চাচার পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম আমি। চাচার ছেলের হঠাৎ করে পেট ব্যথা ছিল, পেট ব্যথা থেকে পেটের আঁচ সব জমাট হয়ে গেছে, অপারেশন করা হয়েছে। পেটের সাইডে দিয়ে ছিদ্র করে এখন মানে পায়খানা প্রস্রাব এই সমস্ত মনে হয় যেন হ্যাঁ মলত্যাগ করে। এখন আপনার ছেলের কি অবস্থা তাহলে? বুড়িবার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন কি টাকার অভাবে চিকিৎসাটা চলতেছে না নাকি? চলতেছে না, আরেকটা অপারেশন করার লাগে। আরেকটা অপারেশন করা লাগবে। আগে যে অপারেশনটা করে দিছিল কি আপনি নিজে করাইতে পারছেন না অন্য লোকজনে করে দিছে? না, অন্য কিছু কইছি না, অন্য করে। অন্যের সহযোগিতায় আগের অপারেশনটা হয়েছিল চাচার ছেলের আর কি। কিন্তু এখন যে অপারেশনটা করবে চাচার এই সামর্থ্য নাই, চাচার কাছে টোটালি কোনো টাকা পয়সা নাই। না, উনি এই যে ভিক্ষা ঝুলিয়ে ওনার হাতে, হ্যাঁ সারাদিন ভিক্ষা করে 5 কেজি 10 কেজি চাউল যা পারে চাচা জোগাড় করার চেষ্টা করে। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তির সামনে পড়ে ওনার ছেলের চিকিৎসার দায়িত্বটা হাতে নিলে আপনার জন্য একটু উপকার আসবে। হ্যাঁ, আপনি বলেন। চিকিৎসা যে করিয়া দিয়ে তাই না আপনার হাতে আমার একটু উপকার হইল। আমার তো কিচ্ছু নাই, দৌড় আমার রক্ত নাই। মানে উনার কিছুই নাই, মানে ভিক্ষা ঝুলি হয়েছে ওনার সম্বল। উনার একটা টাকাও নাই হাতে। সকালে কি খাই আসছে এটা আমি জানি না। উনি আমার কাছে আসলে ভিক্ষা করে খাই। ভিক্ষা করে খায়। হ্যাঁ, উনার আপনার ছেলে কয়টা? ছেলে তিনটে। ছেলে তিনজন, তিনজনের মধ্যে একজন অসুস্থ আর দুজন তো মনে হয় আপনি দেখশনই করে না। না, ওরা দেখশন করে না, যেটা দেখশন করতো এটা সিরিয়াস ভাবে অসুস্থ। তার মা মরিয়েছেন গা। আর উনার স্ত্রীও নাই। সারাদিন ভিক্ষা করে গিয়ে উনি আবার রান্না করে খাইতে হয়। অবস্থানটা কতটুকু করুণ পর্যায়ে আছে। আমার কাছে আসলে আমার একটা দায়িত্ব যে ভিডিওটা করে রাখতে পারবো, যদি হৃদয়বান ব্যক্তির সামনে পড়ে যে ভিডিওটা দেখলে যে ওনার ছেলের চিকিৎসার দায়িত্বটা যেভাবে নিতে পারে। আর আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে যতটুকু পারে আমি হেল্প করার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। কিন্তু চিকিৎসার দায়িত্বটা তার আমি নিতে পারবো না। একটা বড় একটা বোঝা এটা। হ্যাঁ, আর আমার ফেসবুকে যে আর্নিং আসে আর্নিং দিয়ে ওনার অপারেশন করা অথবা ওনার ছেলের চিকিৎসা করা, অপারেশন করা এটা আমার দ্বারাতে মনে হয় যে সম্ভব হবে না। এখন ভিডিওটা করার উদ্দেশ্য হইলো ওই চাচার ছেলের দিকে একটু আপনারা সুদৃষ্টি করবেন। আমি কমেন্ট বক্সে ওনার ফোন নাম্বারটা দেওয়ার মতো, ওনার নাম মোবাইল নিয়ে আইছেন না, মোবাইলটা তো আচ্ছা, মোবাইল নাম্বারও নিয়ে আসছে নাই। যদি আপনার এমন কোনো আগ্রহী লোক থাকেন যে চাচার ছেলেকে অপারেশনটা করে দিবেন, তাহলে কমেন্টস করে একটু বলবেন যে আপনারা, তাহলে ওনার ঠিকানাটা অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। আর ঠিকানা হচ্ছে আপনি কাংসা গুচ্ছ গ্রামে থাকেন না? গুপ্ত গ্রামে। কাংসা এটা মদনপুর ইউনিয়ন পড়ছে। কাংসা গুচ্ছ গ্রামে সরকারি স্থাপনাতে উনি তাকে এরশাদের আমলে মনে করে দিয়েছিল। হ্যাঁ, এরশাদের আমলে এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল তখন মনে হয় যে এটা করে দিছিল, এটা অর্ডার করে দিছি। অর্ডার করে দিছিল। হাসিনা করছে। আচ্ছা, যাই হোক করে দিছে। কিন্তু উনি এখানেই থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনারা মদনপুর ইউনিয়ন নেত্রকোনা সদর যদি আসেন তাহলে ওনার এখানে পাইবেন। পাইলে ওনার এটা কাজটা করে দিলে একটু খুশি হব। আর এই লোকটা একটু নিঃশ্বাস পাওয়ার মতো ব্যবস্থা হবে আর কি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আর আমি আপনাকে কিছু দিয়ে দিতেছি। হ্যাঁ, আপনি কিছু করে খাই এনে দিতে বাজার সদাই করে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।